সরাসরি আরেকজন আলেম আরেকজন মুবাল্লিগকে ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে আবার যদি আমি দাবি করি আমি বড় দায়ী, এটা দায়ীর পরিচয় হতে পারে না, এটা তো সন্ত্রাসী কার্যক্রম। ঠিক না বেঠিক জোরে বল। এই সাদিয়ানি গ্রুপটা ওরা আলেমদের দেখতে পারে না, ওদের একটাই দাবি আলেম লাগবে না, মাদ্রাসা দরকার নাই। ওরা আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী। এবং বিগত সরকার স্বৈরাচার শাসক আওয়ামী লীগের ছত্র ছায়া ওরা অনেক দূর পর্যন্ত ষড়যন্ত্র করেছে দাওয়াত তাবলীগ নিয়ে। লাস্ট পর্যন্ত 2018 সালে ওরা অনেক আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আহত করেছে, পঙ্গু বানাইছে ওরা। আর 2024-এর 5ই আগস্টের স্বাধীনের পরে গত 2-1 দিন আগে ইজতেমার ময়দানে তাহাজ্জুদের নামাজের সময় ঘুমন্ত মানুষগুলোকে আঘাত করে হত্যা করেছে। এমন দুঃসাহস যারা দেখাইছে এরা মুবাল্লিগ তো দূরের কথা, ইসলামের শত্রু ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আমাদের একটাই দাবি সারা দেশের আলেমদের, আলেমরা শুধু শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার গর্জে উঠেছে তা না, আলেমদের ভিতরেও যদি কেউ স্বৈরাচার হয় তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম সংগ্রাম করবে, মাঠে নামবে, এটাই আলেমদের দায়িত্ব। ঠিক না বেঠিক জোরে বলে। এটা দাওয়াত না, এটা সন্ত্রাসী। দাওয়াতের কাজ তো হলো মানুষের পিঠে হাত বুলায়া মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের পথে আনা, ঘরমুখী মানুষটাকে মসজিদমুখী বানানো, দুনিয়ামুখী মানুষটাকে পরকালমুখী বানানো, আল্লাহমুখী করার উদ্দেশ্য এটা। এই উদ্দেশ্য সহিনিয়ত যদি কেউ থাকে তাহলে আরেক মুবাল্লিগ ভাইয়ের উপর কেমনে আঘাত করে, এটা মাথায় আসে না আমাদের। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। আর জোরে কোন আমিন। যেই কথা বলতেছিলাম দাওয়াত, যিনি আজান দিচ্ছেন এটা দাওয়াত, যিনি নামাজ পড়ালেন দাওয়াত, মাদ্রাসায় পড়াচ্ছেন এটা দিনের দাওয়াত। আপনি দোকানদার মানুষ, আজান হয়ে গেছে, দোকানদারি বন্ধ করে কাস্টমারদেরকে বললেন চলেন মসজিদে যাই, এটা দাওয়াত। আপনি নামাজি মানুষ, ঘর থেকে মসজিদের পথে রওনা হলেন, ঘরের মহিলাদেরকে বইলা গেলেন এই তোমরাও নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছি, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এটা দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, ভালো কথা, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। সুবহানাল্লাহ। কন্যা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ করেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। रुखसार सबर का के दादा पर्दा उठा दो, रुखसार सबर का के दादा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। मदरसाए इमानिया फैजुल उलूम ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা কুতুবউদ্দিন দামাত বরকাতুল আলিয়া দামাত বরকাতুল আলু, আমাদের আজকের প্রধান বক্তা নানুপুরের হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আমার আগে বয়ান পেশ করলেন সম্মানিত উলামায়ে কেরাম সহ বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদগণ সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাকে আপনাকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ তাআলা বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে যে সমস্ত ক্ষমতা, আমরা ইমানদার হিসাবে 100% আমাদের ইয়াকিন আছে যে ক্ষমতার মালিক আসলেই কে? আল্লাহ। তবে 2024 সালের 5 আগস্টের পরে আল্লাহর প্রতি ঈমানটা আরো দ্বিগুণ হয়ে গেছে। ক্ষমতা পাওয়ার 16 বছরের পাওয়ার। বঙ্গভবনে দুপুরে বেলা রান্নাও হয়েছে, দুপুরে খানা খাবে ওরা। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। দুপুরে বেলার খাবারের টাইমটাও পায় নাই, এর আগেই বাকছে। এর নাম ক্ষমতা। আল্লাহর প্রতি বিশ্বাসটা দ্বিগুণ হয়ে গেছে। আসলেই ক্ষমতাবান আল্লাহর ক্ষমতা আছে না নাই? এজন্য মহান রব্বে কারীম নিজের মিলকিয়াত নিয়ে আলোচনা করে কোরআনুল কারীমে আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। না মানুষ আন্দাজা হয় না, আর জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকেও হায়াত লম্বা করে দিয়া কয়েক বছর আগে আপনাদের এলাকায় আসছিলাম, এই আশপাশে অথবা এই মাহফিলে আসছিলাম। আরও আগে একবার আমার দেরি হয়ে গেছিল, আয়সা মাহফিল পাই নাই, দেখা করে গেছিলাম আয়সা। আল্লাহ তাআলা এই লম্বা সময় হায়াতকে লম্বা করে দিয়া ওয়াদা মোতাবেক আপনাদের মাঝে সময় মতো হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। মাইকম্যান কো? হ্যাঁ, কই গেল? আসবে আসবে আসবে, থাক। মাইকম্যানটা পাঠান, কই গেছে? যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এখানে দুইটা প্রতিষ্ঠান, একটা পুরুষ শাখা আর একটা মহিলা শাখা।
আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, তাই আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আমি পাঠ করলাম। এগুলো সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আমার পরে আপনাদের মুগরাপাড় চৌরাস্তা মসজিদের সম্মানিত খতিব, সোনারগাঁয়ের গৌরব আল্লামা মহিউদ্দিন খান সাহেব বয়ান করবেন। এরপরে আল্লামা কুতুবউদ্দিন নানুপুরি দামাত বরকাতুল আলিয়া উনিও বয়ান করবেন। অল্প সময়ে দু চারটি কথা বলবো, ইখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। 7 থেকে 8,000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম এবং পৃথিবীর প্রথম নবী আউয়ালুল আম্বিয়া আদম। আর পৃথিবীর শেষ নবী হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল পয়গম্বরদের সংখ্যা মুফাসসিরিনগণ লেখেন কম পক্ষে 1,24,000 পয়গম্বর। এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর কাজ ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। নবীদের কাজ কি ছিল? আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবার একই ডিউটি, একই কাজ ছিল। যিনি মসজিদে আজান দিয়েছেন এশারের নামাজের, এই আজানের মাধ্যমে দাওয়াত, এটা দাওয়াত। যিনি নামাজ পড়ালেন, আমি এশারের নামাজ পড়ছি, দেওয়ানবাগের গেটে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, জামিয়াতুশ শুহাদা। ওই মাদ্রাসা মসজিদে জামাতের সাথে নামাজ পড়লাম। যিনি ইমামতি করলেন, এটা দাওয়াত। যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, এগুলা দ্বীনের মার্কাজ, ইসলামের দুর্গ। যিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন, এটা দাওয়াত। আশ্চর্য লাগে, সাল লাগায়া, 3 চিল্লা লাগায়া, 1 চিল্লা লাগায়া আমি আবার ইস্তেমার ময়দানে যায়া মানুষ হত্যা কিভাবে করি। এটা বড় আশ্চর্যের ব্যাপার। সরাসরি আরেকজন আলেম, আরেকজন মুবাল্লিগকে ইস্তেমার মাঠে ঘুমন্ত মানুষকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে আবার যদি আমি দাবি করি আমি বড় দায়ী, এটা দায়ীর পরিচয় হতে পারে না। এটা তো সন্ত্রাসী কার্যক্রম, ঠিক না বেঠিক জোরে বল। এই সাদিয়ানি গ্রুপটা, ওরা আলেমদের দেখতে পারে না। ওদের একটাই দাবি, আলেম লাগবে না, মাদ্রাসা দরকার নাই। ওরা আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী। এবং বিগত সরকার, স্বৈরাচার শাসক আওয়ামী লীগের ছত্র ছায়া ওরা অনেক দূর পর্যন্ত ষড়যন্ত্র করেছে দাওয়াত ও তাবলীগ নিয়ে। লাস্ট পর্যন্ত 2018 সালে ওরা অনেক আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আহত করেছে, পঙ্গু বানাইছে ওরা। আর 2024-এর 5ই আগস্টের স্বাধীনের পরে গত 2-1 দিন আগে ইস্তেমার ময়দানে তাহাজ্জুদের নামাজের সময় ঘুমন্ত মানুষগুলোকে আঘাত করে হত্যা করেছে। এমন দুঃসাহস যারা দেখাইছে, এরা মুবাল্লিগ তো দূরের কথা, ইসলামের শত্রু ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আমাদের একটাই দাবি সারা দেশের আলেমদের, আলেমরা শুধু শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার গর্জে উঠেছে তা না, আলেমদের ভিতরেও যদি কেউ স্বৈরাচার হয় তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম সংগ্রাম করবে, মাঠে নামবে। এটাই আলেমদের দায়িত্ব, ঠিক না ঠিক জোরে বলে। এটা দাওয়াত না, এটা সন্ত্রাসী। দাওয়াতের কাজ তো হলো মানুষের পিঠে হাত বুলায়া মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের পথে আনা, ঘরমুখী মানুষটাকে মসজিদমুখী বানানো, দুনিয়ামুখী মানুষটাকে পরকালমুখী বানানো, আল্লাহমুখী করার উদ্দেশ্য এটা। এই উদ্দেশ্য সহিনিয়ত যদি কেউ থাকে তাহলে আরেক মুবাল্লিগ ভাইয়ের উপর কেমনে আঘাত করে, এটা মাথায় আসে না আমাদের। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। আর জোরে কোন আমিন। যেই কথা বলতেছিলাম দাওয়াত,
যিনি আজান দিচ্ছেন এটা দাওয়াত, যিনি নামাজ পড়ালেন দাওয়াত, মাদ্রাসায় পড়াচ্ছেন এটা দিনের দাওয়াত। আপনি দোকানদার মানুষ, আজান হয়ে গেছে, দোকানদারি বন্ধ করে কাস্টমারদেরকে বললেন চলেন মসজিদে যাই, এটা দাওয়াত। আপনি নামাজি মানুষ, ঘর থেকে মসজিদের পথে রওনা হলেন, ঘরের মহিলাদেরকে বইলা গেলেন এই তোমরাও নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছি, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এটা দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, ভালো কথা, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। সুবহানাল্লাহ কন্যা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ করে। এই ভালো কাজটা আল্লাহ তাআলা ভালো মানুষদের দ্বারা করাইছেন। হযরত আদম পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা পয়গম্বর দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মন গড়া দাওয়াত দেয় নাই, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত নবীদের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাজিল করেছেন। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন। কিতাব সমূহের সংখ্যা মোট 104টা। জোরে বলেন কয়টা? 104টা কিতাবের মধ্যে আবার সেরা কিতাব হলো 4টা। সুবহানাল্লাহ কন্যা। কিতাব সমূহের সংখ্যা কয়টা? সবাই কয় না, কয়টা? আমরা যদিও কোরআন অনুযায়ী চলবো, তবে সমস্ত কিতাবগুলো আসমান থেকে এসেছিল। কিতাব সমূহের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান। সুবহানাল্লাহ কন্যা। 104টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, বলেন না, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই 4খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব তথা টোটাল আসমানি 104খানা কিতাবের মধ্যে সেরা কিতাব হলো এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় মহিলাদেরকে, মেয়েদেরকে যা শিক্ষা দেওয়া হয়, পুরুষ মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কোরআন। এই কোরআন আসমানি শ্রেষ্ঠ গ্রন্থের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি অন্যান্য কিতাব যেভাবে আসমান থেকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, কোরআনটা একটু ব্যতিক্রম। আসমানি অন্যান্য কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বাবা আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন আসমান থেকে, বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে সহিফা পাঠায়া দিলেন। আসমানি 104খানা কিতাবের মধ্যে তাওরাত শরীফ মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আসমান থেকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আমিন হযরত মূসা পয়গম্বরের কাছে সালাম বিনিময়ের পর তাওরাত শরীফটা হাতে বুঝায়া দিয়া কয়, পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে বিধানগুলো আপনি শোনায়া দেন। জাবুর কিতাবটাও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিলেন।
হযরতে জিবরাইল আমিন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাবটা ধরা দিয়া বলেন, বুঝায়া দিয়া বলেন, হে পয়গম্বর দাউদ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আপনার জন্য আসমান থেকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা বিধানগুলো উম্মতদেরকে আপনি শোনায়া দেন। আসমানি আরেকটা কিতাব হলো ইনজিল শরীফ, আসমান থেকে বাইন্ডিং করে কিতাব আকারে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দেন। হযরতে জিবরাইল আমিন হযরতে ঈসা পয়গম্বরের হাতে কিতাবখানা বুঝায়া দিয়া বলেন, হে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা বিধানগুলো আপনি শোনায়া দেন। কিন্তু কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে গেল, ভাইয়ারা আমার, 40 পরিপূর্ণ হয়ে গেলে রহমতে আলম নবী যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় 40 বছর, গারে হেরা জাবালে নূরে বসে বসে আরো আগে থেকেই তো রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। হঠাৎ জিবরাইল আমিনের আগমন। হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আইসা কয়, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জানায়া দিলেন, মা আনা বিকারিন। সুবহানাল্লাহ করনা। জিবরাইল আবার বলেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল যতবারই বলে, হে মুহাম্মদ আপনি পড়েন, পয়গম্বর জবাব দেন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। অথবা বুঝালেন, আমাকে একটা পড়া পড়তে বলবো, আমি কিন্তু সেই সাধারণ পড়া পড়ব না। সুবহানাল্লাহ আল্লাহ। যেই পড়ার শুরুতে রবের নাম নাই সেই পড়া আমি পড়ব না। দুনিয়ার পড়ার ভিতরে ভেজাল থাকতে পারে, আমাদের বাংলা কবিতার মধ্যেও অনেক সময় আমরা ভেজাল খুঁজে পাই। ছোট্টবেলায় একটা কবিতা শুনতাম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং, ওদের হাট্টিমা টিম টিম। এমন কবিতা ছিল কি ছিল না? এর অর্থ মানে কি? এমন একটা মাখলুক, যেই মাখলুকের দুইটা শিং আছে আবার ডিমও দেয়, এমন মাখলুক সোনার গায়ে আছে নাকি? জোরে কথা বলেন, আছে? আমাদের দেশের গরু আর ছাগল শিং আছে ডিম নাই, শিং আছে আর কথা কন না, শিং আছে ডিম নাই। হাঁস মুরগি ডিম আছে শিং নাই। তাহলে কবিতাটাই তো মিথ্যা কবিতা। জিবরাইল বলেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আমাকে একটা পড়া পড়তে বলবো, আমি কিন্তু সেই মানুষ নই। কারণ আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করি নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন। যুবকন সুবহানাল্লাহ। জিবরাইল যখন বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ মারলেন। বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এবার জিবরাইল আমিন যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন।
نزل به الروح الأمين আল্লাহু আকবার যেহেতু বলেনি একটু মহাব্বতে জোরে আল্লাহু আকবার। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন, যেই মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেই মক্কায় এমন একটা ঘর আছে, সেই ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাখা এক রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে, তাই জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করা হয়েছে, তাই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাহেবে কোরআন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ঢঙ্কা, এই পৃথিবীর নামের ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। আসমানি অন্যান্য কিতাব, এটার নাম কি? সবাই চিনেন না মনে হয় না? এটার নাম হলো মোবাইল। আরেকটা বড় আছে না, এটার নাম কি? টাচ মোবাইল, লকব বেড়ে গেছে। আচ্ছা, দুটোটাই তো মোবাইল, কিন্তু ব্যবধান আছে না নাই? এই সেট যদি বর্তমান ফোলাফ্যান্ডে দেওয়া হয়, নিব তো নাকি? কেউ এটাকে ডাগ্গা খেলবো নাকি? এটা ফিক্কা মেয়েরা পানি ফালায় দিবে। আর এটা দিলে, আইফোন দিলে মিয়া মিয়া। আর ফোলাফ্যান্ডে মোবাইলে অনেক ক্ষতি করতেছে, এই মোবাইলটা অনেক ক্ষতি করছে। যা হোক, ওইদিকে আমার অপশন না, যেটা বলতেছি এটা শোনেন। এই মোবাইলে কথা বলার সিম কার্ড আছে, আছে না নাই? এই মোবাইলেও আছে। এই মোবাইলে আপনার রেডিও অপশন আছে, এটাতেও। এই মোবাইলে ক্যালকুলেটর আছে, এটাতেও আছে। এটাতে সেভ নাম্বার রাখা যায়, এটাও রাখা যায়। এই মোবাইলের যা কাজ সবগুলো সফটওয়্যার আকারে বড় মোবাইলে আছে, আর বড় মোবাইলে যা আছে সবগুলো এই মোবাইলে নাই। এমন মোবাইলগুলো এবং নতুন আপডেট করে সফটওয়্যার করে, যেমন অ্যান্ড্রয়েড সেটটা বানানো হয়েছে, আসমানি বাকি 103টা কিতাব হলো বাটন মোবাইলের মতো অপশন। এগুলো আল্লাহ তাআলা সফটওয়্যার বানায়া কোরআনুল কারীমের ভিতরে ঢুকায় দিছে। এমন কি তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি 103খানা কিতাবে যা আছে সবগুলো কোরআনে আছে। যেমন বাটনে যা আছে এটাতে তা আছে, তবে এটাতে এক্সট্রা যা আছে এটা ছোট মোবাইলে নাই। কোরআনে এক্সট্রা যা আছে সবগুলো তাওরাত, জাবুর, ইনজিল আসমানি 103খানা কিতাবে নাই, বরং 103খানা কিতাব সফটওয়্যার আকারে আল্লাহ তাআলা কোরআন কারিমে ঢুকায়া কিয়ামত পর্যন্ত সংবিধান বানায়া 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াত শিখায়া দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলো সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেয়। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম সামনে না থাকলে আল্লাহর হাবিব মুখস্থ করার জন্য চেষ্টা করে। রহমতে আলম নবী ঠোঁট লড়ায় লড়ায় তিলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেন, ঠোঁট লড়ায় লড়ায় ঘন ঘন তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী তারপরও জানতে চাইলেন, ওগো হাবিব আমার ঠোঁট লড়ায় লড়ায় আপনি কি করেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, ওগো মালিক, মুসা পয়গম্বরের কাছে আপনি তাওরাত অবতীর্ণ করেছেন, কিতাব আকারে পৃষ্ঠা হারায় যায় নাই, অথবা মুখস্থ করার চেষ্টা করার দরকার ছিল না। জাবুর কিতাব আপনি কিতাব আকারে নাজিল করেছেন, মুখস্থ করার দরকার ছিল না। ওগো মালিক, ইনজিল কিতাবটাও আসমান থেকে কিতাব আকারে ঈসা পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন, মুখস্থ করার কোনো জরুরত ছিল না, হাজত ছিল না, মুখস্থ করার কোনো প্রয়োজন ছিল না। আমার কাছে তো আপনি কিতাব দেন নাই, আমাকে জিবরাইল আমিন শুধু শোনা দেয়। আমি যদি ঘন ঘন ঠোঁট লড়ায়া লড়ায়া তিলাওয়াত না করি, মুখস্থ করার চেষ্টা না করি, আমার গুনাহগার উম্মতেরা তো একটা আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো হাবিব আমার, হিফজখানার ছাত্ররা যেমন ঘন ঘন তিলাওয়াত করে মুখস্থ করার জন্য করে, কি করে না? একটু হিফজখানায় যায় দেখবেন ছাত্ররা কেমনে পড়ে, খুব স্পিডে পড়ে। কোরআন তিলাওয়াতের বিভিন্ন স্টাইল আছে, আছে না নাই? যেমন নামাজের ভিতরে আমরা হদর পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমন পড়ি কি পড়ি না? আবার কারি সাহেবরাও পড়ে, এদের স্টাইলটা ভিন্ন। এরা একটু টাইনা 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 পড়ে, ঠিক না? ঠিক জোরে কর। এই তেলাওয়াতটা একটু কষ্টের, কিন্তু বর্তমান জামানায় এই তেলাওয়াতটা আমরা অনেক শুনি, বাস্তবেও মোবাইলেও। এই যিনি কারি সাহেব তিলাওয়াত করবেন ওনারও কষ্ট হয়, শ্রোতারাও ভালো লাগে, এরা একটু আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা রাজি আছেন বলতে? বলেন তো দেখি আল্লাহু আকবার। হয় না? আরো মোহাব্বতে। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা একটা স্টাইল। আর হেফজখানার ছাত্ররা দেখবেন পড়ে, আমরা সাধারণ মুসল্লিরা মাঝে মাঝে রমজান মাসে এই তেলাওয়াতটা শুনি খুব স্পিডে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন আছে না নাই? আল্লাহর হাবিব ঠোঁট লড়ায় লড়ায় ঘন ঘন তিলাওয়াত করে। হেফজখানার ছাত্র যেমন মুখস্থ করার জন্য ঘন ঘন তিলাওয়াত করে,
আল্লাহর হাবিব তিলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো হাবিব আমার, ঠোঁট লড়ায়া লড়ায়া ঘন ঘন তিলাওয়াত করে করে, এভাবে আপনি জিহ্বা লড়ায়া ঘন ঘন তিলাওয়াত করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এত পরিশ্রম করার দরকার নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবং এই কোরআন আপনার সিনার মধ্যে লেখা দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আসমানকে দেওয়ার জন্য বলেছিলেন, আসমান গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছিলেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম, এই জন্য আমাদের দাম কমছে নাকি বেড়ে গেছে? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আসমানকে বলেছেন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ এই কোরআনুল কারীমের দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে যে কোরআনুল কারীম আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ, কেমনে এর হেফাজত আর রক্ষা করব? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে কোরআনুল কারীম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করে নাই। তোমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছ, তোমাদের ভয় করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের আলো কেউ নিভাতে পারবে? জোরে বলেন, পারবে নাকি? আমাদের সব মহলের মার্কাজ হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কন্যা। একজন দাওয়াতু তাবলীগের মুবাল্লিগ, সে মুবাল্লিগ হতে গেলে আগে মাদ্রাসা, খানকা, এই মাদ্রাসা থেকে তৈরি হবে। কাফের বেঈমানরা দেখছে যে পুরা বিশ্বে তাবলীগ জামাত, পুরা বিশ্বে যেখানে মানুষ যায় না সেখানেও তাবলীগ, বন জঙ্গল, সেখানের মানুষগুলো এমন ভাবে বসবাস করে যেই মানুষগুলো বানর না মানুষ সে নিজেই জানে না। দাওয়াতু তাবলীগের একটা কারগুজারি আপনাদেরকে আমি শোনাই। আইপিবি, ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটার প্রথম শব্দ আইনা আইপিবি। আই দিয়া ইন্ডিয়া, পি দিয়া পাকিস্তান, বি দিয়া বাংলাদেশ। এই তিন দেশের কিছু সাথী তখনকার জামানায় মোবাইল ছিল না। আফ্রিকার একটা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট এলাকা আছে যেটার নাম চাঁদ। এখন আমরা ম্যাপে এটা পাই। ওই রাষ্ট্রে যখন দাওয়াত তাবলীগের মেহনত যায় তখন মোবাইল আবিষ্কার হয় নাই, অ্যান্ড্রয়েড সেট আমরা দেখি নাই। আইপিবি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের একটা জামাত সেখানে যায়, যায় দেখে চাঁদ রাষ্ট্রের কিছু মানুষ, ওদেরকে কালেমার দাওয়াত কি দিবেন আপনি? সে নিজেই জানে না, সে নিজেই জানে না সে কি বানর নাকি মানুষ। বন মানুষ, বানর যেভাবে চলাফেরা করে ওরকম ভাষা ওরাও ইউজ করে।
পুরুষ মহিলা, বানর, গরু, ছাগল, মহিষ, এদের যেমন পরনে পোশাক নাই, এই মানুষগুলোরও পোশাক নাই। এখন আপনি তাকে কেমনে দাওয়াত দিবেন? সে তো নিজে জানেই না যে মানুষ। আপনি মানুষকে না কালিমার দাওয়াত দিবেন? আজকে আমরা দাওয়াত তাবলীগ নিয়ে কত খেলা করতেছি। মানুষ প্রথম জামানায় কত কষ্ট করেছে। এই দাওয়াত তাবলীগের মেহনতের ভাইয়ারা যখন ওখানে গেছে, যায়া ওদের ভাষাও ওনারা বুঝে না, চাঁদ রাষ্ট্রের মানুষের ভাষাও ইনারা বুঝে না। কেমনে দাওয়াত দিবেন? ভাষাও বুঝে না, আবার ওরা যে মানুষ এটাও জানে না। মানুষকে না আপনি কালেমার দাওয়াত দিবেন, মানুষ যে ওরা এটা তো আগে বুঝাতে হবে। এখন দাওয়াত তাবলীগের কাজের কিছু নিয়ম আছে। দুই একজন সাথী মসজিদে নামাজ পড়বে, আমল করবে, দোয়া করবে। সুবহানাল্লাহ কোন না? সবাই এক কাজ না, কয়েকজনে দাওয়াত দিবে, কয়েকজন আমল করবে। কয়েকজন আমল করতেছে, আল্লাহ হেদায়েত দান করেন। আর আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু সাথীরা দাওয়াত দিচ্ছে। আগে কোন রকম ইশারায় বুঝাইছে তোরা মানুষ, অন্তত লজ্জাস্থানগুলো ঢাকো। গাছের পাতালতা দিয়ে ঢাকছে। ঢাকার পরে এদেরকে, এরা কোন ভাষা বলে আমরাও বুঝি না, আমরা কোন ভাষা বলি ওরাও বুঝে না, কিন্তু হেদায়েতের মালিক কে? মুরব্বীদের কাছ থেকে ঘটনা শুনলাম, দুই একজন আলেম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই মানুষগুলো মানুষ এটাই তো ওরা জানে না, ওরা কি বানর নাকি মানুষ এটাই অনুভব ওরা করতে পারে না। জঙ্গলের বানর যেমনে চলে, জঙ্গলের শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক যেভাবে চলে তারাও সেভাবে চলে। গাছের পাতা লতা খায়, পরনে পোশাক নেই। এ মানুষগুলো তো এটাই জানে না ওদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। জঙ্গলে বসবাস এইভাবে বানরের মতো করার জন্য নয়। আয় আল্লাহ, এদেরকে হেদায়েত আমরা কেমনে করব? এদেরকে কিভাবে আমরা কালিমার দাওয়াত দিব? সাজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ তুমি হলা মানুষের অন্তরের মালিক, আমরা দাওয়াত দিতে থাকি আর এই দাওয়াতের আসর এদের অন্তর পর্যন্ত পৌঁছায়া দিবা তুমি আল্লাহ। দাওয়াত দিতেছেন নিজের ভাষায়, আর কয়েকজন সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। এক পর্যায়ে 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টা যখন দাওয়াত দিলেন, কথাবার্তা বলতেছেন, বুঝাইতেছেন। মহিলাদেরকে পিছনে রাখা হলো, পুরুষদেরকে সামনে আনা হলো। ওই চাঁদ রাষ্ট্রের মানুষগুলো জানেই না ওরা যে মানুষ, পরনে কোনো পোশাক নাই। আমাদের মতো স্বাভাবিকভাবে ওরা পোশাক পরতেও জানতো না। এদেরকে যখন দাওয়াতের কাজ সম্পন্ন হলো, বয়ান করতে 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 যখন এক পর্যায়ে দেখলেন আল্লাহ তাআলা সামনে দাঁড়ানো কয়েকশো মুসলমান, কয়েকশো কাফের বেঈমান যারা ছিল, জঙ্গলি জানোয়ারের মতো যারা বসবাস করত, এদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। কয়েকশো পুরুষ মহিলা সেখানে দাঁড়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফের বেঈমানরা দেখলো কিরে চাঁদ রাষ্ট্রেও মুসলমান বাইরে গেছে, আফ্রিকার জঙ্গল তাবলীগের দাওয়াত, আমেরিকার মতো জায়গায় তাবলীগের দাওয়াত, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাফেরদের মজলিসে যাওয়া দাওয়াত দিয়া মানুষদেরকে মুসলমান বানায় দেয়। অতএব দাওয়াত ও তাবলীগের মেহনতটা একটা দামি মেহনত। সুবহানাল্লাহ কলনা। এখন এটাতে কেমনে ফাটল সৃষ্টি করানো যায়? এই ফাটল সৃষ্টি করতে যা বিস্তারিত বলার সময় নাই, ওলামায়ে কেরাম বলবেন। এখন ওলামায়ে কেরাম এই ইস্যু নিয়ে কিছু কথা বলেই স্বাভাবিক। আমি আশা করি হয়তো খান সাহেবও কিছু কথা বলবে এই ব্যাপারে। শুধু এতটুকু বলি, কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা গভীর ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশে সহ পুরা বিশ্বে দাওয়াত ও তাবলীগকে কলঙ্কিত করার জন্য গত কয়েকদিন আগে সন্ত্রাসী কার্যক্রম ইজতেমার মাঠেও চালাইছে। ঠিক না বেঠিক? জোরে বলে। এটা দামি মেহনত, এটা সন্ত্রাসী করার জায়গা না। 2024-এর 5 আগস্টের পরে তোমরা 16 বছর বহুত দেখাইছো। আলহামদুলিল্লাহ, সোনারগাঁয়ে ওরা কোনো মার্কাজ করতে পারে নাই, কারণ সোনারগাঁয়ে আলেম ওলামাদের দেশ। ঠিক না বেঠিক? জোরে বলেন। 2500 পারছে কেন? ওখানের এমপি ছিল একটা দুষ্ট নজরুল ইসলাম বাবু, আছে না নাই? ওর সাথে আমারও দ্বন্দ্ব হয়েছে একদিন ওয়াজের মঞ্চে।
বহু আলেমদের সাথে সে বেয়াদবি করেছে। এই বেয়াদবের ছত্র ছায়ায় এই এতাতিরা 2500 মার্কাজ বানাইছে। ওরা কয়েকদিন আগে ইস্তেমার নামে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পুলিশ যায় ওদের থেকে অনেক দেশি অস্ত্র উদ্ধার করেছে। ঠিক না ঠিক জোরে বলেন? আর ইস্তেমার মাঠে যা ঘটেছে ভাই, আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন চোখের পানি ধরে রাখা যায় না। আমি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী আছে এদেরকে কিছু কাজে ধন্যবাদ জানাই, এই কারণে যে ওরা বাহিনী দিয়া বিভিন্নভাবে তথ্য বের করছে কিভাবে কি করা যায়, এবং কিছু সন্ত্রাসীদেরকে পাকড়াও করা হয়েছে। যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে এদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার, যাতে ভবিষ্যতে দাওয়াত তাবলীগ নিয়ে এমন উল্টা পাল্টা সন্ত্রাসী কেউ করতে না পারে। ঠিক না ঠিক জোরে বলে? এটা মেহনত, দামি মেহনত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম মাদ্রাসায় পড়ানো হয়। যিনি দাওয়াত তাবলীগের মুবাল্লিগ হবেন তিনি মাদ্রাসায় পড়াই তো মুবাল্লিগ হয়। যিনি মসজিদের ইমাম হবেন তিনি মাদ্রাসায় লেখাপড়া কইরাই তো ইমাম হয়। যিনি মসজিদের মুয়াজ্জিন হবে তিনিও তো মাদ্রাসায় পড়া তারপরে মুয়াজ্জিনি করে। যিনি আরেক মাদ্রাসার মুহতামিম হবেন তিনিও তো মাদ্রাসায় লেখাপড়া কইরা তারপরে সেখানে যায়। যিনি বেদাতবিহীন খানকার পীর হবেন, যেমন নানুপুরে অনেক বড় মাদ্রাসা আছে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আগে মাদ্রাসায় লেখাপড়া কইরা তারপরে খানকার পীর হবে। কাফির বেঈমানরা দেখলো দাওয়াত তাবলীগের মুবাল্লিগ কোথায় তৈরি হয়? কয় মাদ্রাসায়। কয় তাহলে দাওয়াত তাবলীগের আলেমদেরকে ধইরা লাভ নাই, আগে মাদ্রাসা বন্ধ কর। মসজিদের ইমাম কোথায় তৈরি হয়? কয় মাদ্রাসায়। কথা হলে মসজিদের ইমামকে পাকড়াও করে লাভ নাই, মাদ্রাসাকে বন্ধ কর। এই জন্য বিভিন্নভাবে নাস্তিক মুরতাদ সহ কিছু মানুষকে ওরা টাকা দিয়ে ক্রয় কইরা মুসলমানদের এই মাদ্রাসা ইসলামের দুর্গগুলোকে কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। যেরকম ঠিক না ঠিক? এরা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ভাবে তো কথাও বলতো এমন যে মাদ্রাসাগুলো হলো জঙ্গি প্রজনন কেন্দ্র। নাউজুবিল্লাহ কোন এমন বলছে কি বলছে না? মাদ্রাসা নাকি তালেবানের ঘাঁটি, মাদ্রাসা নাকি আইএসের ঘাঁটি। বিভিন্ন ভাবে ওরা মাদ্রাসা বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করত। ভয় দোস্ত বুজুর্গ, এরা মূলে আঘাত করে আসলে যায় ডালা কাইটা লাভ কি? তাবলীগের আলেম ধইরা লাভ কি? আপনার পীর সাহেবকে আটকায়া লাভ কি? মসজিদের ইমামকে ধরে লাভ নাই। এই জন্য ওরা দেখবেন মসজিদের বিরুদ্ধে কথা বলে না। গত স্বৈরাচার শাসকের আমলে তো বাংলাদেশে প্রতি উপজেলায় আরো ওরা মসজিদও বানাইছে। মসজিদের বিরুদ্ধে ওরা কথা বলতো না, কিন্তু মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতো। ঠিক না ঠিক জোরে বলেন? টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম কিয়ামত পর্যন্ত এর হেফাজত করব। কেউ যদি ফুঁক দিয়া আমার এই কোরআনের বাতিকে নিভাইতে চায় কখনো নিভাইতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করে নিলাম। জিবরাইলের নাম আল আমিন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই হাবিবুল্লাহর নামটাও আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই আসমানি গ্রন্থ কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, ইন্না আরাদনাল আমানা, এই কোরআনের আমানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব কোরআন শিখাইলেন। সাহাবায়ে কেরাম পরবর্তী জেনারেশন যারা ছিল এদেরকে শিখাইছেন, তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে শিখাইছেন। এভাবে শিক্ষা শিখতে শিখতে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন শিখালেন, আমরা শিখলাম। আস্তে 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 এই দর্শে নিজামির
মাদ্রাসায় ইমানিয়া ফয়জুল উলুম মাদ্রাসা সহ আপনাদের সোনারগাঁও আবু তাইমিয়াম নামে একটা মাদ্রাসা আছে। এদিকে আশপাশে অনেকগুলো মাদ্রাসা আছে, উলুকান্দি মাদ্রাসা আছে, দরবত মহিউসুন্নাহ মাদ্রাসা আছে, জামিয়া শাইখুল হিন্দ মাদ্রাসা আছে। এমন বড় বড় মাদ্রাসা আমার শায়েখ মুফতি হাতেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলেন পরমশুদ্ধি মাদ্রাসা। এমন বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো হলো আল আমিন বানাইবার ফ্যাক্টরি। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি বলা হয় হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম নিজে জবাব দিয়ে দিবে কোরআনের আয়াতের মাধ্যমে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ করনা। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল আমিন। যে হাফেজে কোরআন সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া কোরআনের হেফাজত করতেছে, এই হাফেজে কোরআনের নামটাও আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে অহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে, নাজাতের জরিয়া হবে কোরআনে বয়ান। কোরআন শিখাও ছেলে মেয়েকে অহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।